আসামি ইলিয়াস শিকদার তার দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে প্রথম স্ত্রী রত্না বেগম এবং তার ভাই সেকেন্দার শিকদারের সহযোগিতায় রাতের বেলা নির্মমভাবে হত্যা করে তার লাশ ঘরের বারান্দায় মাটি চাপা দিয়ে রাখেন। শরীয়তপুরের জাজিরা থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা এবং তার লাশ গুমের অপরাধে তার স্বামী ইলিয়াস শিকদারকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ডের আদেশ দেন। অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় লাশ গুমের অপরাধে দণ্ডবিধি 201 ধারায় আসামি ইলিয়াস শিকদারকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত 5 বছর সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 4 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মামলার ঘটনাটি জাজিরার সেনেচর ইউনিয়নে আসামি ইলিয়াস শিকদার তার দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে প্রথম স্ত্রী রত্না বেগম এবং তার ভাই সেকেন্দার শিকদারের সহযোগিতায় রাতের বেলা নির্মমভাবে হত্যা করে তার লাশ ঘরের বারান্দায় মাটি চাপা দিয়ে রাখেন। বিষয়টি স্থানীয় চৌকিদার লোকমুখে জানতে পেরে স্থানীয় থানা কর্তৃপক্ষকে সংবাদ দেন। থানা কর্তৃপক্ষ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিসিস্টের লাশ উত্তোলন করে থানার এসআই নিজামুদ্দিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। এই মামলায় অপর 2 আসামি রত্না বেগম এবং সেকেন্দার শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে ঘটনা প্রমাণিত না হওয়ায় তাদেরকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস প্রদান করেছেন। উক্ত রায়ের রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি মামলার দায়েরের পর থেকে আসামি পলাতক আছে। আসামি গ্রেপ্তার পর থেকেই মামলার রায় কার্যকর হবে।